হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। তো আগের ভিডিওগুলোতে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতেও আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করবো। তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট নিউমেরিক্যালে চলে আসা যাক। তো আমরা দেখো নিউমেরিক্যালে চলে এসেছি, আমাদের কাছে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, কিন্তু আমরা নিউমেরিক্যাল সলভ করার আগে আমরা কিছু পুরোনো ট্রিক একটু রিক্যাপ করে নিই। তো চলো আমরা কিছু পুরোনো ট্রিক রিক্যাপ করে নিই। আমরা আগে দেখেছিলাম এই এম এবং এন টার্মটা যদি দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়, এদার দ্যাট ক্যান বি অ্যাডিশন অর সাবস্ট্রাকশন। ঠিক আছে, মানে A1 প্লাস মাইনাস B1, A2 প্লাস মাইনাস B2, এরকম যদি দুটো টার্মের কম্বিনেশনে এম এবং এন দুটোই যদি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রুল নাম্বার 1 or 2, দ্যাট ক্যান বি mx প্লাস মাইনাস ny if they are not equal to 0, then the integrating factor will be this. ওকে, এবং মনে করো যদি ইন্টিগ্রেটিং এক্সাক্ট ইকুয়েশনটা, নট এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার যদি একটা টার্মে দুটো, মানে এমটা মনে করো বা এনটা মনে করো, কোনোটা একটা যদি দুটো টার্মের কম্বিনেশনে গড়ে ওঠে, কিন্তু একটা টার্ম যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, ইন্ডিপেন্ডেন্ট দ্যাট মিনস ওয়ান টার্ম, সিঙ্গেল টার্ম থাকে, তখন আমরা যে ফর্মুলা বা যে রুলটা ইউজ করবো সেটা হচ্ছে রুল নাম্বার 3 or 4। এবার 3 এবং 4 এর ক্ষেত্রে কি আছে, 1/n আর 1/m। এবার কখন আমরা 1/n নেবো আর কোনটার ক্ষেত্রে 1/m নেবো সেটা কি করে বুঝবো, সেটার জন্য বলেছিলাম ডিনোমিনেটর শুড বি শর্টেস্ট টার্ম। ওকে, মানে এম এবং এন এর মধ্যে কোনটা সব থেকে শর্টেস্ট টার্ম, যেটা শর্টেস্ট টার্ম হবে সেটাই হবে হচ্ছে যে তার ডিনোমিনেটরের ভ্যালু। ওকে, দ্যাট ক্যান বি লাইক এম, here m is x y square minus exponential something. ওকে, সো ইট ইজ এ লং টার্ম, সেহেতু আমরা এমটাকে এখানে ডিনোমিনেটরে সিলেক্ট করবো না। এখানে এনটা দেখো সিঙ্গেল টার্ম, y স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, তো আমরা ডিনোমিনেটরে সেই শর্টেস্ট টার্ম দ্যাট ইজ এন এরকম করে সিলেক্ট করবো। যদি মনে করো এখানে এনটা এটা হতো আর এম ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই হতো, দেন আমরা এখানে লিখতাম 1/n, মানে যেটা সব থেকে শর্ট হবে সেটা আমরা ইউজ করবো। ওকে, তো চলো আমরা একবারে নিউমেরিক্যালে চলে আসি। এমন কিছু নতুন নিউমেরিক্যাল নয়, সেই সেমই জিনিস, জাস্ট ভ্যালুটা আলাদা। ওকে, তো চলো সলভ করা যাক। সো ফার্স্ট আমরা যেটা জানি হচ্ছে যে, বলো কিছুই জানি না, গ্রেট, আমরা কিছুই জানি না। তো আমরা জানি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এক্সাক্ট ইকুয়েশন। ওকে, কিন্তু এখানে দেখো এম ডিএক্স মাইনাস এন ডিওয়াই দেওয়া আছে, তাহলে আমাদেরকে ফার্স্ট এটাকে প্লাসে কনভার্ট করতে হবে। ওকে, তো প্লাসে কনভার্ট করতে গেলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস অফ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই পোর্শনটা হচ্ছে এম এবং এই পোর্শনটা হচ্ছে এন। এবার আমাদেরকে দেখতে হবে এক্স্যাক্ট নাকি। তো এক্স্যাক্টনেস চেক করার জন্য কি করতে হবে, পার্সিয়ালি আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডেল ডেল ওয়াই অফ এম কি হবে, বলো বলো বলো, ডেল ডেল ওয়াই অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, কার রেসপেক্টে হচ্ছে, ওয়াই রেসপেক্টে, তার মানে এক্স এর টার্মটা ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টে যদি ডিফারেন্সিয়েট করা হয় ইট উইল বি 0, সো 0 প্লাস 4y কিউব। ওকে, সো 4y কিউব, ভেরি গুড। এবার ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স কি হবে, ডেল এন বাই ডেল এক্স লাইক ডেল ডেল এক্স অফ এন ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই কিউব। ওকে, সাইনটা কিন্তু অবশ্যই লিখবে, সাইনটাই কিন্তু এখানে ম্যাটার। ঠিক আছে, সো এক্স এর রেসপেক্ট হচ্ছে ওয়াই কি থাকবে, ওয়াই অ্যাজ ইট ইজ তোমার কনস্ট্যান্ট থাকবে, সো মাইনাস ওয়াই কিউব কনস্ট্যান্ট, এক্স এর যদি ডিফারেন্সিয়েট করো দ্যাট উইল বি 1, দ্যাট ইজ মাইনাস ওয়াই কিউব, আর এটা 4y কিউব। সো ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, সো উই ক্যান রাইট দ্যাট নট এক্স্যাক্ট। ওকে, দ্য ইকুয়েশন ইজ নট এক্স্যাক্ট। ওকে, সো আমাদেরকে এবার যদি এই ইকুয়েশনটাকে এক্স্যাক্ট করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই ইকুয়েশনটাকে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এবার সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা কি করে ডিফাইন করব, কোন রুলটা অ্যাপ্লাই করব দেখে নেওয়া যাক। কি বলেছিলাম, দুটো টার্ম এম এবং এন, এই দুটো টার্মই যদি দুটো ভ্যালুর কম্বিনেশনে তৈরি হয় তাহলে 1 or 2 সেকেন্ড রুল অ্যাপ্লাই হবে। কিন্তু দেখো এম দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়েছে, কিন্তু এন কি দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়েছে, না, একটা টার্ম আছে। তাহলে আমরা 3 আর 4 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এদার দ্যাট ক্যান বি 1/n অর ইট ক্যান বি 1/m। এবার 1/n হবে না 1/m হবে, কি করে বুঝবো, দ্য ডিনোমিনেটর শুড বি অলওয়েজ দ্য শর্টেস্ট টার্ম। ওকে, তো সব থেকে শর্ট টার্ম কোনটা, এই এন এবং এম এর মধ্যে, এম দেখো এটা প্লাস, এটা একটা লং টার্ম প্লাস আছে, তো আমরা শর্ট টার্মটাকে দেখবো। শর্ট টার্ম কি, এন, এন দ্যাট ইজ মাইনাস এক্স ওয়াই কিউব, একটাই টার্ম, তার মানে এটা শর্ট টার্ম, তাহলে আমরা এখানে 1/n ইউজ করবো। সো 1/n del m by del y minus del n by del x. ওকে, সো আমরা লিখতে পারি 1/n এর ভ্যালু কত, মাইনাস এক্স ওয়াই কিউব। ওকে, and del m by del y that is 4y cube and 4y cube. Okay,
অ্যান্ড ডেল এন বাই ডেল এক্স মাইনাস অফ মাইনাস ওয়াই কিউব। সো মাইনাস অফ মাইনাস ওয়াই কিউব মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস, তাহলে ওয়াই কিউব 4y কিউব প্লাস ওয়াই কিউব কত হয় 5y কিউব। তাহলে আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি 5y কিউব, y কিউব ক্যান্সেল আউট, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে আমরা এটা পেলাম। ওকে, ভেরি গুড। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ডিফাইন করতে হবে। সো আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন, এই যে অ্যান্সারটা বেরোলো এই অ্যান্সারটা ইন্টিগ্রেট করতে হবে মাইনাস 5/x, তার রেসপেক্টে এখানে যে টার্মটা থাকবে তার রেসপেক্টেই লিখে দেবে, অত মনে রাখতে হবে না কোনটা ফাংশনটা বেরোবে, কোনো দরকার নেই। তোমরা এখানটা যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো এই ডিনোমিনেটর এই জায়গাটা সব কিছু ইজিলি বেরিয়ে যাবে। ওকে, সো এক্সপোনেনশিয়াল -5 কনস্ট্যান্ট, ওকে, dx বাই এক্স, তাহলে এক্সপোনেনশিয়াল -5 ইন্টিগ্রেশন ওভার 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, ইন্টিগ্রেশন ওভার dx বাই এক্স, দ্যাট মিনস 1/x ইন্টু dx কত হয় log of x, ভেরি গুড। সো log of x, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সপোনেনশিয়াল log of x টু দি পাওয়ার -5, তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার -5 অর দ্যাট ক্যান বি 1/x টু দি পাওয়ার 5। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা বেরিয়ে গেল। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে কি করতে হবে, এবার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোলো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমাদের এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তো চলো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করে দিই এই ইকুয়েশনটার সঙ্গে। সো 1/x টু দি পাওয়ার 5 x to the power 4 plus y to the power 4 dx plus of minus x y cube dy equal to, sorry, 1/x to the power 5, okay, minus x y cube dy equal to 0। তাহলে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হবে 1/x plus y to the power 4 x to the power 5 dx প্লাস এখানে কি হবে, এখানে হবে মাইনাস অফ ওয়াই কিউব বাই এক্স টু দি পাওয়ার 4, একটা এক্স ক্যান্সেল আউট হচ্ছে, ডিওয়াই ইকুয়াল টু 0। এবার তোমরা এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে দেখো যে দুটো ইকুয়াল আসছে নাকি, তাহলে তো এক্স্যাক্ট হবে তাই না। সো এটা আমাদের এলো m2 অ্যান্ড এটা হচ্ছে n2, ওকে। সো ডেল m2 ডিভাইডেড বাই ডেল ওয়াই, সো কত আসছে দেখো, ডেল ওয়াই রেসপেক্ট হচ্ছে, তার মানে এক্স এর টার্মগুলো আমাদের এখানে ট্রিটিং লেখা কনস্ট্যান্ট। সো এটা ডিফারেন্সিয়েট হবে 4y cube divided by x to the power 5, okay, and del n2 del x, so এটা x এর ডিফারেন্সিয়েট হবে minus y cube as it is constant রয়ে গেল, 1/x to the power 4 এর ডিফারেন্সিয়েট কত হয় n by x to the power n minus 1, that না সরি n by x to the power n plus 1, so it will be x to the power 5, okay, minus of এটা, তাহলে এটা কত হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো 4y cube ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে দেখো এটা এবং এটা ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল m2 ডিভাইডেড বাই ডেল y ইকুয়াল টু ডেল n2 ডিভাইডেড বাই ডেল x। সো নাও ইট ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন, ওকে, তোমরা লিখবে নাও ইট ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন, নাও উই হ্যাভ টু সলভ ইট। ওকে, তো সলভ করার জন্য কি বলেছিলাম না, সলভ করার জন্য জাস্ট কোথায় গেল পার্টটা, এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করবে এবং এই পার্টটাকে, সরি এইটা m2 এই পার্টটাকে এই পার্টটাকে ইন্টিগ্রেট করবে এবং এই পার্টটাকে ইন্টিগ্রেট করবে, তারপর যে কমন টার্ম আসবে সেটা একবার লিখবে। তো চলো আমরা দেখে নিই, আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করে নিই। সো ফার্স্ট আমাদের করতে হবে m2 dx, ওকে। সো m2 dx, m2 কি দেওয়া আছে, m2 আছে হচ্ছে যে 1/x plus y to the power 1/x plus y to the power 4 divided by x to the power 5 dx, ওকে, x to the power 5 dx। তাহলে এটাকে আমরা একটু ব্রেক করে লিখে নিতে পারি, ব্রেক করে লিখলে কীরকম হবে 1/x dx প্লাস সরি y to the power 4 x to the power 5 dx। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এটা যদি তুমি ইন্টিগ্রেট করো কত হবে 1/x into dx, log of x, ভেরি গুড। সো log of x প্লাস এখানে x এর রেসপেক্ট হচ্ছে, তাহলে y টার্মটা কি হবে, y টার্মটা ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, তাই তো, তাহলে y টার্মটা তুমি বাইরে নিয়ে চলে এলে y to the power 4, তাহলে 1/x to the power 5 এর ইন্টিগ্রেশন কত হবে, এর ইন্টিগ্রেশন হবে 1/(-1) দ্যাট ইজ 4 y to the power 4, ওকে।
তোমাদেরকে বারবার বলেছিলাম ফর্মুলাগুলো ভালো করে করো, যদি ফর্মুলা ভালো করে না করো তাহলে কিন্তু ইন্টিগ্রেশন হবে না, শুধু ফর্মুলা ভালো করে করতে হবে। তাহলে এটা হয়ে যাবে -1/4, এই y4 এই y⁴ ক্যান্সেল আউট হবে। ওকে, তাহলে এবার আমরা সেকেন্ড পার্টটার ইন্টিগ্রেশন করে নিই। সেকেন্ড পার্টটার ইন্টিগ্রেশন ইনটু dy। ওকে, ইনটু dy কি ছিল, -y³/x⁴ মাইনাস y³ ডিভাইডেড বাই x⁴ dy, x⁴ dy। ভেরি গুড। সো y রেসপেক্টে হচ্ছে, তার মানে x এর টার্মটা ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট। ভেরি গুড। তাহলে 1/x⁴ টাকে তুমি বাইরে নিয়ে নাও। ওকে, দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে y³ এর তোমাদেরকে এক সেকেন্ড আমি এখানে একটা জিনিস ভুল করেছি, ওয়েট। এখানে x এর রেসপেক্টে তোমার ডিফারেন্সিয়েট হচ্ছে, ওকে সরি ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে y টার্মটা কনস্ট্যান্ট থাকলো। তাহলে x এর টার্মটা আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে এটা তো y হবে না, এটা তো x⁴ হবে। তাহলে এটা হবে হচ্ছে যে -y⁴ 4 ইন্টু x⁴। তাহলে এখানে দেখো -1/x⁴, কারণ এটা কনস্ট্যান্ট হবে কারণ dy এর রেসপেক্টে হচ্ছে। তাহলে y³ কে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইট উইল বি y⁴ ডিভাইডেড বাই 4। x⁴n এর ফর্মুলা কি ছিল, x⁴n এর ফর্মুলা x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তোমরা আরেকবার ফর্মুলাটা দেখে নাও, x⁴n+1 ডিভাইডেড বাই n+1, এই ফর্মুলা। ওকে, সো তাহলে এটা কত হলো, -y⁴ ডিভাইডেড বাই 4x⁴। তাহলে এবার তোমরা দুটো ইকুয়েশনের মধ্যে কমন টার্ম কোনটা আছে সেটা দেখো, সেটাই হবে হচ্ছে যে একবার লিখতে হবে। তাহলে রিকোয়ার্ড জেনারেল সলিউশন উইল বি লাইক, এই টার্মটা আর এই টার্মটা দেখো মাইনাস অফ y⁴ ডিভাইডেড বাই 4x⁴ আছে, এবং এখানেও -y⁴ 4x⁴ আছে। তার মানে এটাকে তুমি একবার লেখো y⁴ 4x⁴। রেস্ট টার্ম এখানে কিছু আছে নেই, রেস্ট টার্ম এখানে আর কিছু নেই, তাহলে আর কিছু লেখার দরকার নেই। এখানে একটা আছে প্লাস log x ইকুয়াল টু c, or you can write that log x minus y⁴ 4x⁴ ইকুয়াল টু c। তুমি এখানে c না ধরে log c ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্ট যা খুশি ধরতে পারো। ওকে, তো এটাই হয়ে গেল এর অ্যান্সার। আমাকে একবার অ্যান্সারটা একবার চেক করে নিতে দাও। log of x y⁴ a 4x⁴, হ্যাঁ অ্যান্সার একদম ঠিক আছে। তো চলো আজকের জন্য এটুকুই। আশা করি তোমরা ভিডিওটা দেখে ভালো লেগেছে, বুঝতে পেরেছো নিউমেরিক্যালটা কিছু নেই, জাস্ট প্রথমে এক্স্যাক্টনেস চেক করবে। ওকে, দেন যখন এক্স্যাক্ট নয় তাহলে তখন তোমাকে এবার ডিফাইন করতে হবে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য তোমাকে কি খেয়াল রাখতে হবে, আমাকে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে বা কোন রুলটা, সেই রুলটার জন্য কি বললাম, দুটো টার্মের কম্বিনেশনে যদি m এবং n গড়ে ওঠে তাহলে তখন হচ্ছে রুল নাম্বার 1 and 2। আর যদি দেখো যে কোনো একটা টার্ম সিঙ্গেল টার্মের কম্বিনেশনে গড়ে উঠেছে তাহলে রুল নাম্বার 3 or 4। এবার 3 আর 4 যখন করছে এখানে 1/m হবে না 1/n হবে, তোমরা দেখবে mটা সব থেকে ছোট নাকি nটা সব থেকে ছোট টার্ম, মানে তোমরা দেখবে কোনটার মধ্যে কোনো প্লাস বা মাইনাস নেই, মানে দুটো টার্ম নেই, x⁴ প্লাস y এরকম টার্ম কোনটাতে নেই। এখানে এনটাতে আছে কিন্তু দেখো এনটাতে নেই, এনটা হচ্ছে সিঙ্গেল টার্ম, এটা হচ্ছে শর্টেস্ট টার্ম। তাহলে শর্টেস্ট টার্মটা তুমি ইউজ করলে দেন এখানে তো ক্যালকুলেশন, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এবার মাল্টিপ্লিকেশন, দেন তারপর সোজা ক্যালকুলেশন, তারপর ইন্টিগ্রেশনে দুটো টার্মের মধ্যে যেটা কমন টার্ম সেটা হচ্ছে যে তোমার একবার লিখতে হবে, বাকিটা তুমি রেস্ট যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ লিখে দাও, দেন ইকুয়াল টু সি, then you will get your required general solution and your question will be finished. Okay, so very good. তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে কি করছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।